মানে তোর ইকটেরাস আর প্যালট দুটো হচ্ছে যেখানে তুই মিক্স হয়ে গেলে যেরকম একটা কমপ্লেকশন আসবে তার সাথে হচ্ছে তোর মানে ব্ল্যাক কালার একটা কমপ্লেকশন হয়, ওই পেশেন্টটা ভালো বোঝা যাচ্ছে, এটা অত কোনো নেই। এটা তোর পেল লাগছে, প্যালট আছে, প্যালট ডেফিনেটলি আছে, কিন্তু ইকটেরাস পায়ের দিকে দেখো, পায়ের দিকে দেখো, পায়ের দিকে নিচের দিকে ইকটেরাস কিছু নেই, যেটা ডে লাইটে দেখা হচ্ছে তাও ইকটেরাস কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি দেখবো হচ্ছে কোনো স্পাইডার এনজিওমা কিছু আছে কিনা কোনো বডিতে। লাইটটা কম করে গেলে আচ্ছা, হাতে কি স্পাইডার এনজিওমা কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এমনি জেনারেলাইজড হচ্ছে লস অফ বডি হেয়ার তো একটা আছে, কোনো বডি হেয়ার দেখতে পাচ্ছি না, অ্যাক্সিলারি কোনো হেয়ারও লস আছে, অ্যাক্সিলারি হেয়ারও লস আছে, তার সাথে কী আছে ওয়েস্টিং দেখতে পাচ্ছি, ঠিক আছে। মেইন ঠিক আছে, কিন্তু হচ্ছে ওয়েস্টিং আছে, তার সাথে কী দেখবো, তার সাথে হচ্ছে এরকম করে কোনো ডাকুপ্রিন্স কন্ট্রাকচার কিছু আছে কিনা, পামার এডিথেমা কিছু আছে কিনা দেখবো, পামার এডিথেমা কিছু নেই, মানে লাল দেখতে হবে, ঠিক আছে। পামার এডিথেমা সেরকম কিছু লাগছে না, সোজা করো, এখানে প্যালোডও কিছু নেই, এখানে লাগছে না, হাতে স্পটগুলো স্পট করে গেছে, মানে লিউকোনাইকিয়া কিছু পাচ্ছি না, ওখানে লিউকোনাইকিয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে তো পেডিসিলিন পাওয়া যায় সিএলডিতে, ঠিক আছে, হোয়াইট কালারের নেই, ঠিক আছে। এটা হচ্ছে হাইপোপ্রোটিনেমিয়াতে, হাইপোঅ্যালবুমিনেমিয়াতে দেখতে পাচ্ছি। আর হচ্ছে তোর কিছু তো দেখা যাচ্ছে না, কোনো প্যালন নেই, সায়ানোসিস নেই, ক্লাবিং নেই, টেরাসও নেই, ঠিক আছে। এবারে হয়ে গেল। আর হচ্ছে তোর হেনাস কমিনেস, আমি এটা অ্যাবডোমেন এক্সামিনেশনে বলবো। আর হচ্ছে তোর হচ্ছে ওয়েস্টিং আছে, পায়ের কোনো ইডিমা আছে কিনা একবার দেখতে, চাদরটা সরাও তো একটু, দু পায়ে ভালো হয়ে যাচ্ছে। পাটা এরকম হলো কী করে? এই 20-25 বছর ধরে সরাও দেখি পুরোটা, দু পায়ে এখন ভালো আছে। আগে সরাও পুরো চাদরটা সরাও, খুব চুলকাতো, ভিতরে চিরবি করতো, তারপরে কাজটা হতো। সরি 30 সেকেন্ড করে ধরে রাখতে ওখানে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। লোকেশনটা তো জানিস, আমি তো বলেছি না। এটা মিডিয়াল মিডিয়াল ম্যানুলাস থেকে 5 সেন্টিমিটার সিঙ্গনের উপরে সিঙ্গনের উপরে অ্যারাউন্ড 10 to 30 সেকেন্ডস মতো চেপে রাখতে হবে, তারপর পিটি কাজ করে দিতে হবে। এটা হলো এটা মোটামুটি জেনারেল সার্জারি। এবার হচ্ছে তো সিস্টেমিক এক্সামিনেশন, সিস্টেমে হচ্ছে ইন্সপেকশন হচ্ছে তোকে দেখতে হবে হচ্ছে অ্যাবডোমিনাল সিস্টেম ডিস্টেনশন হয়ে আছে, সিস্টেমের কোথায় বুঝে হাতে বা হাতে ওটা হলো চ্যানেল হয়েছে, চ্যানেল হয়েছে লিখতে হবে, সেটা তোকে লিখতে হবে, কারণ ইজি ব্রিজ আছে, তাহলে হচ্ছে তোর প্লেটলেট বা কোনো হচ্ছে ব্লাডিং ফ্যাক্টরে কোনো ডিফেক্ট আছে, কোনো লিভার ডিসিজ যেহেতু খাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ওকে মেনশন করতে হবে, এটা ক্যানুলা করলে এটা হওয়ার কথা না, ওর হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোর জেনারেল ইয়েতে হচ্ছে ভেনাস কমিনেন্স, আমি দেখতে পাচ্ছি ভেনাস কমিনেন্স আছে। আম্বিলিকাস কী বলবো, আম্বিলিকাস হচ্ছে তোর ইনভার্টেড তো লাগছে না, ইনভার্টেডই আছে, ইনভার্টেড ফার্স্ট বলতে পারিস, ভার্টিক্যাল হয়ে আছে, ভার্টিক্যাল আছে, ঠিক আছে, ভার্টিক্যাল আছে। ব্রিটিশটার নাম থেকে অনেকটা ভার্টিক্যাল ডিস্টেন্স আছে, উপরে ডিস্টেন্সটা অনেক বেশি, তো ভার্টিক্যাল না হরাইজন্টাল হবে বললে, হরাইজন্টাল হবে বললে সবসময় তুই না পেলে এখানে ভার্টিক্যাল ঠিক আছে, মানে একদম ক্লাসিক্যাল সব পেশেন্টের সব পাবি এরকম কোনো মানে নেই, ঠিক আছে। তাহলে ওটা যেটা পাবো সেটাই লিখবো। হ্যাঁ, এখানে তুই চোখের সামনে দেখতে পাচ্ছিস ভার্টিক্যাল কী করে হরাইজন্টাল, এটা দেখতে পাচ্ছিস সেটাই, মানে কনভেনশনালি এটা হয় মানে না যে সব পেশেন্টের এটাই পাবে, ঠিক আছে। মানে তুই থিওরিটিক্যালি বইতে পড়লে একরকম পাবি, প্র্যাকটিক্যালি অনেক পার্থক্য, ঠিক আছে। প্র্যাকটিক্যালি সব মেলাতেও পারবি, ঠিক আছে। শুয়ে পড়ো, সাইডে একটা কোর্স সেটাকে আগে কোথায় গিয়েছে, সাইডে একটা কিছু একটা মার্কিং আছে, ওটা কোর্টের মার্ক, ওই সাইডটাতে সম্ভবত। সোজা হয়ে শোন একবার, সোজা এই ইন্সপেকশনের সময় পাটা সোজা থাকবে, ঠিক আছে, সোজা হয়েছে পুরো সোজা হয়েছে। ইন্সপেকশনের সময় পা সোজা থাকবে, প্যালপেশনের সময় পাটাকে ঘুষতে হবে, ঠিক আছে। আমেরিকাসের হচ্ছে তোর লোকেশন বললাম, স্ট্রিট বললাম, কোনো আমেরিকার হামলে কিছু নেই,
পাশ থেকে কোনো ফিনাস প্রমিনেন্স সেরকমভাবে বোঝা কিছু যাচ্ছে না, মানে অ্যারাউন্ড পেরিয়াম্বিলিকাল, এটা হচ্ছে তো আপার অ্যাবডোমেন, পেরিয়াম্বিলিকাল ফিনাস প্রমিনেন্স এরকম কিছু নেই। মানে ওই যে যেটা চারধারে যেটা বললে ওটা নেই, ক্যাপুট মেরুসা টাইপের কিছু ক্যাপুট দেখা মেরুসাটা যাচ্ছে না, নেই। ঠিক আছে? ওটা যদি এই চারদিক থেকে হবে, ঠিক আছে? আছে ওপর দিকে আছে, ওটা আপার অ্যাবডোমেনাল ফ্ল্যাঙ্কসগুলো ফুল পুরো। ফ্ল্যাঙ্কস ফুল, হ্যাঁ ফ্ল্যাঙ্কস তো ফুলেই, এই দুটো রকম ফুল দেখতেই পাচ্ছি। তারপরে হচ্ছে তোর অ্যাবডোমিনাল মুভমেন্ট, ঠিক আছে? অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টস কটা, ওটা তো বলেছে তো সার্জারিতে কী করে ভাগ করতে হয়। মানে হ্যাঁ, ওটা রিজিয়ন, চারটে কোয়াড্রেন্টগুলো যে মানে চারটে যে প্লেন আছে, চারটে প্লেনের নাম মানে কী করে করতে হবে। ট্রান্সপাইলোরিক প্লেন আর ট্রান্সপাইলোরিক, ওটা সাবকস্টাল থেকে দেখতে হবে, ঠিক আছে? সাবকস্টাল একটা, ট্রান্সটিউবারকুলার একটা দেখতে হয়, হচ্ছে দিক থেকে হচ্ছে মিড ক্ল্যাভিকুলার একটা, বলে যে এটা মিডিং মিডিং সব তোর হচ্ছে অ্যাবডোমিনাল রেসপিরেশনটা, রাইট? রেসপিরেশনটা হচ্ছে তো থোরাকো অ্যাবডোমিনাল হচ্ছে, অ্যাবডোমিনাল থেকে থোরাক্সটা হচ্ছে তো বসে আরও বেটার বুঝতে পারবে, থোরাক্সটা বেশি বুঝতে পারবে, ঠিক আছে? ওরা আগে তারপরে হ্যাঁ, কারণ হচ্ছে অ্যাসাইটিস আছে বলে মেলে হচ্ছে না উল্টোটা হওয়া যায়, ঠিক আছে? abdominal thoracic, ঠিক আছে? এটা হলো হচ্ছে তোর তারপরে হচ্ছে তারপরে তোর ইয়েগুলো দেখতে হবে, কার্নিয়াল অরিফিসে কোনো বাল্জিং আছে কিনা। আবার কাশি দাও তো অনেক কিছু বেরিয়ে আসছে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোর জেনিটালিয়া দেখার কথা, এখানে দেখছি না। এবারে হচ্ছে তোর সুপারফিশিয়াল প্যালপেশন হচ্ছে জাস্ট টেম্পারেচার, পুরো রিজিয়ন ওয়াইজ পুরো মানে এরকম করেও দেখতে পারিস প্রত্যেকটা রিজিয়ন। প্রত্যেকটা রিজিয়ন দেখবি। তারপরে হচ্ছে তোকে হচ্ছে টেন্ডারনেস সুপারফিশিয়াল টেন্ডারনেস যখন দেখবি পেশেন্টের মুখের দিকে, ঠিক আছে? যদি কোনো সময় বলে যে এই দিকটা টেন্ডার আছে, তাহলে ওই দিকটা লাস্ট প্যালপেট করবে, ঠিক আছে? সবসময় নিয়ম আছে যেদিকে টেন্ডার সেটা হচ্ছে সবার লাস্টে প্যালপেট করবে, ঠিক আছে? টেম্পারেচার, টেন্ডারনেস, এবারে হচ্ছে তো সুপারফিশিয়াল প্যালপেশন হচ্ছে কিছু না। কনসিস্টেন্সি হচ্ছে তো নর্মালি ইলাস্টিক ফিলই আছে, কোনো গার্ডিং কিছু নেই, লাগছে না। এবার হচ্ছে ডিরেকশন অফ দ্য ব্লাড ফ্লো, ঠিক আছে? যেখানে তুই হচ্ছে দেখবি যে হচ্ছে ভেনে কোনো ব্রাঞ্চ নেই, সেরকম একটা ভেন চুজ করবি, এখানে স্ট্রেট আছে ভেনটা, ঠিক আছে? অ্যাকচুয়ালি উঠে বসে করতে পারলে বেটার হতো, এখানে শুয়ে পড়েছে তো ওই জন্য এরকম হয়, একটু উঠে বসে ডাইভারিকেশন অফ ব্যাকটাই আছে, রাইজিং টেস্টও হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যেটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে ওইটাই আচ্ছা ওটাই দেখতে হবে। মিল করবি এরকম করে, মিল করে এবার এটাকে ছাড়বি, হিল হচ্ছে কিনা, তারপরে নিয়ে এটাকে ছাড়বি। সেটা কখন উপরের হাতটা ছাড়বো, কখন নিচের হাতটা? মানে তোকে দুবার দেখতে হবে, একবার হচ্ছে তোর নিচ থেকে ফিল হচ্ছে কিনা, উপর থেকে ফিল হচ্ছে, মানে মাঝখান থেকে একবার নিচেরটা একবার উপরেরটা ছাড়ো। একবার নিচেরটা ছাড়লাম, দেখবো উপর দিকে যাচ্ছে না। মানে তুই মিল জিনিসটা বেরোবে, মিল করতে হবে না, এই গ্রিনটা আছে এরকম করে, তুই এটাকে মাঝখানে রাখবি, সব থেকে নিয়ে এরকম ঠেলে দুটো ব্লাডটাকে দুদিকে সরিয়ে দিবি। হ্যাঁ, লাইট নিয়ে একটু ওদিকে সত্য লাইট থেকে এরকম আমি মিল করলাম, মিল করে হচ্ছে নিচেরটা যখন ছাড়ছি, নিচ থেকে ফিল হচ্ছে কি দেখতে হবে, তারপরে হচ্ছে তো এটা করে উপর থেকে ছাড়বো, উপর থেকে নিচে আসছে। উপর থেকে নিচের দিকে আসছে, উপর থেকে নিচে মানে এসবিসি অবস্ট্রাকশন, উপর থেকে নিচে আইবিসি অবস্ট্রাকশন, এসবিসি অবস্ট্রাকশন হলে উপর উপর থেকে থেকে নিচে নিচে আসবে। গিয়ে আইবিসি থেকে ভেরিফিকেশন দেখতে হয়। আর হচ্ছে তোর কোনো পালসেশন দেখলে ওটা তো ওখানে বললাম, আর হচ্ছে এক্সপেন্সাইল না হচ্ছে তোর দেখতে হবে, আর হচ্ছে ফ্লুইড সিল দেখার জন্য হাতটা বলবি যে আলনার বর্ডারটা হাতটা এরকম করে রাখো, ঠিক আছে? হাতটা এরকম করে রাখো, ঠিক আছে? এবার হচ্ছে তুই এই হাতটা এদিকে রাখবি, এই হাতটা এদিকে রাখবি, ঠিক আছে? এখান থেকে যে মারছি ওখানে যে তোর একটা ফিল হচ্ছে হাতে, ওটা হচ্ছে ফ্লুইড ফিল। পাওয়া যাচ্ছে দাদা? হ্যাঁ পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। ফ্লুইড ফিল পাওয়া যাচ্ছে, ঠিক আছে? ফ্লুইড ফিল মানে তোর এটা কেন করছি,
কারণ ওই অ্যান্টিরিয়ার অ্যাবডোমিনাল মানে ওয়াল দিয়ে ওইখান থেকে ট্রান্সমিশন হতে পারে সাউন্ড, আমরা চাইছি ভেতর দিয়ে মানে যাচ্ছে। তোর তিনটে ভাইব্রেশন হয়, একটা উপর দিয়ে যায়, একটা ভেতর দিয়ে যাবে, আর একটা পেছন দিয়ে যাবে। তাতে আমি বিছনায় শুয়ে আছি, ড্যাম্পিং হয়ে যাচ্ছে, আর একটা হাত দিচ্ছি মানে উপরটা ড্যাম্পিং হয়ে যাচ্ছে, আমরা চাইছি মাঝখান থেকে। মাঝখান থেকে যাবে, ঠিক আছে? এটাও হলো হচ্ছে তোর ফ্লুইড সেল। এবার হচ্ছে তোর অ্যাবডোমিনাল গার্ড। অ্যাবডোমিনাল গার্ড কী করে দেখবি? আম্বিলিকাস মেজারিং টেপ দিয়েছি, আম্বিলিকাসের লেভেল থেকে গলা থেকে নিয়ে কতটা গার্ড হচ্ছে সেটা দেখতে হবে। এবার আম্বিলিকাসের তোর এটা মাপতে হবে, জিপি স্ট্যান্ডার্ড। জিপি স্ট্যান্ডার্ডে রাখবি, একে অ্যারাউন্ড 22 সেন্টিমিটার। এখান থেকে 10/6 পিস, অনেকটাই কম আছে। এবার অ্যান্টেরিয়ার সুপিরে ইলেক্স স্পাইন দেখবি, থেকে অ্যান্টেরিয়ার সুপিরে ইলেক্স স্পাইন আছে তোর 19 সেন্টিমিটার, ঠিক আছে? এদিকেও সেম, 19 দুটোই 19 মানে মিড লাইনে আছে, ঠিক আছে? মানে এদিক থেকে মাঝখানে আছে। অ্যাসাইটিস তাহলে হচ্ছে উপরে যেহেতু ফুলে আছে, তাহলে উপর দিক থেকে কোনো মাছ আছে বা উপরে মানে ফ্লুইড আছে। ফ্লুইড আছে কারণ হচ্ছে ফ্লুইড সিল পাচ্ছে, ঠিক আছে? এটা তাহলে হচ্ছে আমার সুপারফিশিয়াল প্যালপেশন হয়ে গেল। তারপরে হচ্ছে তোকে ডিপ প্যালপেশন। ডিপ প্যালপেশন হচ্ছে লিভার প্যালপেট করতে হবে। আচ্ছা, লিভার স্প্যান কী করে দেখে? আগে লিভার লোয়ার বর্ডারটা এই করবো, আর উপর থেকে পারকাশন করে করে আসবো, দুটোর মাঝখানে দেখবো 9 থেকে 12 নম্বর কটা মাছ করা মিড লেভেলের লাইন করা। লম্বা লম্বা শ্বাস নেবে, ঠিক আছে? লম্বা এখানে ডিপিং মেথডটা বলবো। তার আগে এটা করে দেখাচ্ছি। লম্বা শ্বাস এরকম করে প্যালপেট হচ্ছে, এটা কনভেনশনাল মেথড, ঠিক আছে? ইন্সপিরেশনের সময় ঢুকবো মানে হ্যাঁ, ইন্সপিরেশনের সময় ঢুকবে, লম্বা শ্বাস নাও, ফিরেছেন নিচের দিকে নামছে। লম্বা টানে টানে এটা হলো হচ্ছে তোর ইয়ে মেথড, কনভেনশনাল মেথড। আর হচ্ছে যেটা হচ্ছে তোর ডিপিং না, ডিপিং মেথডটা হচ্ছে তোর এটা প্রেফার্ড মেথড। প্রেফার্ড মেথড হচ্ছে দুটো হাত পাশে রেখে উপর থেকে নিচের দিকে নামবো, যেখানে মানে রাইট হাইপোকন্ড্রিয়াম রাইট হাইপোকন্ড্রামের সাবকস্টাল যে মার্জিন আছে ওখান থেকে নিচের দিকে নামবে। নামতে নামতে যেখানে যদি মনে হয় লস অফ রেজিস্ট্যান্স হচ্ছে, তাহলে এই অবধি লিভারটা আছে, ঠিক আছে? এটা ইউজ হয় না, জাস্ট হচ্ছে থিওরিটিক্যাল নলেজের জন্য। আর একটা হচ্ছে তোর যেটা তুই এইটা দিয়ে ফিল করছিলিস, এবার তুই এটা দিয়ে ফিল করবি, এটা হচ্ছে তোর অল্টারনেটিভ, ঠিক আছে? এটা দিয়ে জাস্ট ফিল করবি। এবার হচ্ছে ডিপিং মেথডে হচ্ছে তোর যে কোনো একটা, এটা বা এটা, তুই যেটা হচ্ছে ডমিনেন্ট হ্যান্ড এটা নিচে রাখতে পারিস বা এটাও রাখতে পারিস। এটা হচ্ছে তুই এরকম এরকম করে মানে এই মুভমেন্টটা হবে, ঠিক আছে? শ্বাস নাও, মানে এই মুভটা হবে, ঠিক আছে? এরকম করে উঠবে, ঠিক আছে? মানে এরকম করে ফেলছিস, স্প্লিনও সেমভাবে স্প্লিনের অ্যাক্সিসটা হচ্ছে এরকম করে থাকবে, ঠিক আছে? এরকম করে স্প্লিনটা হচ্ছে এরকম করে বাড়বে, ঠিক আছে? লিভারটা হচ্ছে তুই রাইট ইলিয়াক ফোসা থেকে স্টার্ট করবি, স্প্লিনটাকে হচ্ছে তুই রাইট ইলিয়াক ফোসা থেকে স্টার্ট করবি, একদম এইখান থেকে, ঠিক আছে? এখান থেকে স্টার্ট করবি ডিপিং মেথডে। শ্বাস নাও লম্বা লম্বা, শ্বাস শ্বাস স্লিম পাচ্ছে করলে ল্যাটারালি হাত দিতে হবে না, ডিপিংয়ে করতে হবে না। এতে তুই যদি কনভেনশনাল মেথড করিস তাহলে হচ্ছে এখানে যখন কনভেনশন করছিস তখন হচ্ছে এই হাতটা দিয়ে হচ্ছে এখানে তুই হচ্ছে ইয়ে করবি, সাপোর্ট দিবি, এটাকে এদিকে চাপবি, দিয়ে হচ্ছে এখান থেকে দেখতে শুরু করবি, ঠিক আছে? স্প্লিনে হচ্ছে তো স্প্লিনিং নসটা এক্সট্রা করে বলতে হয়, এখানে স্প্লিন প্যালপেবল নেই, ঠিক আছে? স্প্লিন প্যালপেবল নেই। এবার স্প্লিন যদি এখানে না পাস তাহলে হচ্ছে তোকে একটা হুকিং মেথড আছে, হুকিং মেথডের জন্য তোকে ওই সাইডে যেতে হবে, ঠিক আছে? পেশেন্টের লেফট সাইডে যেতে হবে। পেশেন্টকে ফার্স্ট হচ্ছে তুই এরকম করে সাইড ফিরতে হবে, রাইট ল্যাটারাল, ঠিক আছে? রাইট ল্যাটারালে হচ্ছে তোকে
বাম হাত দিয়ে পিছন দিক থেকে মানে ওদিক থেকে তোর সাইড থেকে এরকম করে দেখতে হবে, ঠিক আছে? এই হাত দিয়ে আমি ওদিক নিয়ে যাচ্ছি, ওদিক থেকে যাচ্ছি। লেফট সাইডে যাবি, পিছন দিকে যাবি, ঘোরো ওইদিকে ঘোরো, শ্বাস নাও লম্বা লম্বা, মানে এটাকে হুক করবি, হুক করে এখানটায় রাখবি। যদি কিছু হাতে এসে লাগে তাহলে হচ্ছে ওটা স্প্রিং, ঠিক আছে? কিছু লাগছে না হাতে। কস্টাল মার্জিনের নিচটাতে হ্যাঁ, কস্টাল মার্জিন এটা রাইট লেফট কস্টাল মার্জিনে জাস্ট নিচটা এরকম করে রাখবি। যখন ইন্সপায়ার করবে লম্বা করে তখন হচ্ছে স্ক্রিনটা এসে তোর হাতে লাগবে, ঠিক আছে? এখানটা যদি তুই মানে তুই এতে না পাচ্ছিস, কন্ডিশনে যদি না পাচ্ছিস তখন হচ্ছে এটা দুটোই আছে। তুই যদি মানে ল্যাটারাল করে করতে পারিস, সোজা করেও করতে পারিস, ঠিক আছে? দুটোই আছে বুকিংটা। এরকম করেও করতে পারিস, সোজা করেও তুই তলা দিয়ে হাত দিয়ে দেখতে পারিস, ঠিক আছে? এটা হলো এবার হচ্ছে পারকাশনে হচ্ছে তোর একটা তো শিফটিং ডালনেস কী করে দেখে? শিফটিং ডালনেস হচ্ছে তোকে মানে যেটা হয় হচ্ছে নর্মাল এসআইডিতে কী হয় মানে ফ্লুইডটা আছে ফ্ল্যাঙ্কসের কাছে, তার জন্য হচ্ছে গার্ডটা উপরের দিকে ভাসবে, ঠিক আছে? মানে তোর ইন্টেস্টাইনটা উপরের দিকে ভাসবে, ওখানে তুই ইন্টেস্টাইনের টিম্প্যানেটিক নেই এখানটা ধারের দিকে ঠিক আছে? এবারে তুই হচ্ছে এখান থেকে হাতের ডিরেকশনটা খেয়াল রাখবি, যদি এপিকেস টাইমে হচ্ছে এরকম করে আমি পারকাস করবো, ঠিক আছে? এখানে ধর হচ্ছে টিম্প্যানেটিক নোট আছে, মানে এয়ার আছে, এখানে ইন্টেস্টাইন আছে, যেখানে তুই ম্যাক্সিমাম টিম্প্যানেটিক নোট পাচ্ছিস। তৃণমূল ডাল ছিল কি এই জায়গাটা? হ্যাঁ, মানে তুই যেখানে ম্যাক্সিমাম টিম্প্যানেটিক নোট পাচ্ছিস ওখান থেকে তোকে ল্যাটারালি যেতে হবে, ঠিক আছে? এবারে যদি হচ্ছে কোনো অর্গ্যানোমেগালি থাকে তখন কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্রিকি হয়ে যায়, ঠিক আছে? তখন হচ্ছে তোর মানে যেহেতু এখানে হেপাটোমেগালি আছে, তো যেখান থেকে মেগালি নেই সেখান থেকে তোকে হচ্ছে সাইডে যেতে হবে, ঠিক আছে? নাহলে তুই যখন প্রি ফ্লোট করবি তখন হচ্ছে তোর ওখানে লিভার চলে এলে তুই ইন্টেস্টাইনটা উপরে উঠতে পারবে না, ঠিক আছে? মানে তোকে হচ্ছে তোর যদি হেপাটোমেগালি থাকে মানে অনেক বড় ম্যাসিভ স্ক্রিন ম্যাসিভ লিভার যদি থাকে তখন কিন্তু সিস্টেম ব্যালেন্স হওয়াটা প্রবলেম আছে। এখানে কোনো চাপ নেই, ঠিক আছে? এখানে জাস্ট তুই যেখানে ম্যাক্সিমাম পাচ্ছিস সেখানে তোকে এটা কমে গেছে অ্যাম্পলিফায়ার ম্যাক্সিমাম হচ্ছে এইখানটায়। আর এইখান থেকে হচ্ছে তোকে সাইডে এই সাইডে বা এই সাইডে যে কোনো একটা সাইডে যে কোনো এক দুদিকেই করতে হবে। প্রথমে যে কোনো একটা সাইডে যাবে তারপরে ওদিকে যাবে, ওদিকে যাচ্ছে এদিকে আছে। ডাল আসছে ডালা চড়ানো ডাল আসছে এবারে পেশেন্টকে হচ্ছে বলবো এবারে আমি কতক্ষণ ওয়েট করবো? 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড মতো, 10 to 30 সেকেন্ড ওয়েট করবো। 30 সেকেন্ড ওয়েট করার পরে কী হবে? ফ্লুইডটা আছে তোর ক্যাভিটিজের নিচে চলে যাবে, আবার হচ্ছে তোর এদিকে হচ্ছে ইন্টেস্টিনটা এদিকে ফ্লোট করবে। তখন আবার হচ্ছে এখানে আমি টিম্প্যানেটিক দেখবো, আবার টিম্প্যানেটিক পাচ্ছি। তাহলে এখানে তোর হচ্ছে শিফটিং ডাল, এখানে ডালটা হচ্ছে তোর আগে এইখানটায় ছিল, এখন এখানে চলে এলো। আর এদিকে তোর এখানে ডাল ছিল, এটা টিম্প্যানিক হয়ে গেল। এদিকে হচ্ছে এদিকে দেখ এখানেও টিম্প্যানিক হয়ে গেছে, ঠিক আছে? তাহলে টিম্প্যানিক অ্যাকচুয়ালি মার্ক করতে যেখানে তুই ফার্স্ট ডাল করবি ওখানে হচ্ছে একটা পেন নিয়ে মার্ক করবি, তারপরে ওখান থেকে হচ্ছে ওখান থেকে কতটা হচ্ছে ওখানে একটা মার্ক করবি, আর এখান থেকে এদিকেও তুই মার্ক কোথায় দিয়ে গেছি কোথা থেকে ডালনেসটা শিফটিং ডালনেস ওখান থেকে মানে এখানে তো ধর ফার্স্ট হচ্ছে এখানে পেলাম, তারপরে এখান থেকে আবার হচ্ছে এখান থেকে আমি ডাল পেলাম, ঠিক আছে? এদিক থেকে এদিকে হচ্ছে এটা তো শিফটিং ডাল ওদিকে কখন দেবো আর এদিকে শুরু হয়েছে কখন, মানে দুটো এই ফ্ল্যাঙ্কের কি পুরো স্প্যানটা দেখবো যে লোকালাইজেশন দেখার জন্য যদি কোনো কোথাও থেকে গেছো মানে ফ্ল্যাঙ্ক অবধি যাবো, মানে হ্যাঁ শেষ অবধি যাবো। এমনিতে মাসেল চলে আসছে, এটা হলো তোর শিফটিং ডালনেস, দুদিকেই করে দেখতে হবে, ঠিক আছে? এটা ফ্ল্যাশ তো এখানে পাবি না, ওটা তো হচ্ছে তোর ইয়েতে দেখতে হবে, গ্যাস্ট্রিক আউটের অপশন দেখিয়েছে তো, একটা পেশেন্ট ভর্তি ছিল ক্লিনিক পারকাশন ক্লিনিক পারকাশন।
স্প্লেনিক পারকাশনের জন্য হচ্ছে দেখো তিনটে মেথড আছে। ফার্স্ট হচ্ছে টপ স্পেস পারকাশন। টপ স্পেস লেখার জন্য হচ্ছে তোর হচ্ছে মিড অ্যাক্সিলারি, অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন, চুপ কর না। ঠিক আছে, অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন, না মিড অ্যাক্সিলারি লাইন, ওটা হচ্ছে তোর সাবকস্টাল মার্জিন, আর হচ্ছে সিক্স ইন্টারকস্টাল মানে সিক্স রিপ, ঠিক আছে, এখানে সেকেন্ড রিপ, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, ঠিক আছে, সিক্সথ রিপে হচ্ছে তোর এখান থেকে এটা হচ্ছে তোর সাবকস্টাল মার্জিন, এই এখান থেকে এরকম করে যাচ্ছে, দিয়ে হচ্ছে এখানে হচ্ছে তোর মিড অ্যাক্সিলারি লাইন। এই যে তোর ট্রায়াঙ্গেলটা একটা তৈরি হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, ওই ট্রায়াঙ্গেলটা হচ্ছে তোর নর্মালি টিম্প্যানিক হওয়ার পর ওখানে স্টোনার গ্যাস, ঠিক আছে, ফান্ডিং গ্যাস থাকে। মিডিয়ালি কোনো বর্ডার নেই, এখানে সাবকস্টাল আর এটা তো এসে তোর এখানে মিট করবে ট্রায়াঙ্গেল মতো হবে, মিডিয়ালি কোনো পয়েন্ট নেই, ঠিক আছে। আর ল্যাটারালি হচ্ছে মিড অ্যাক্সিলারি। তিনটে বাউন্ডারি ফেলে, তিনটে বাউন্ডারি ভেতরে ওখানে তুমি যদি পারকাস করো ওখানে হচ্ছে তোর স্প্লিন যদি ইনলার্জ হয় বড় হয়ে যায়, তাহলে হচ্ছে তোর আরেকটা হলো প্লুরালিফিকেশন। হ্যাঁ প্লুরালিফিকেশন হতে পারে, সোনাকে কোনো যদি মাছ থাকে সেখানেও পেতে পারে, স্টমাকের মাছ মানে তোর খাওয়ার পরেও পেতে পারি। হ্যাঁ সিক্স রিপ সিক্স ইন্টারকস্টাল স্পেস। 6 রিবের বর্ডার ওই বলবো আর কস্টাল মার্জিন ডাল আছে স্প্লিন হতে গেলে মানে স্প্লিন আগে কী হয়, স্প্লিনটা হচ্ছে কস্টারাস সুপিরিয়রলি আগে গ্রো করে, অ্যাক্সিসটা হচ্ছে এরকম করে থাকে, ঠিক আছে, আগে পিছন দিকে গ্রো করে তারপরে তলার দিকে আসে, ঠিক আছে। তো ওই জন্য হয়তো ও এখন অল্প স্প্লেনোমেগালি আছে, তার জন্য হচ্ছে এখন এইগুলো ডাল পাচ্ছে। যদি আমি এখানে যদি স্প্লিন না পাই তখনই হচ্ছে তোর পারকাস করে দেখতে হবে, ঠিক আছে, স্প্লিন বড় আছে কিনা বোঝার জন্য। এটা হলো হচ্ছে তোর বারকান। এবার হচ্ছে ক্যাস্টেলস মেথড। ক্যাস্টেলস মেথডে কী করতে হয়, ক্যাস্টেলস মেথডে হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন যেটা আছে, এটা হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন, এই বরাবর আছে তোর দেখতে হবে 8th আর 9th ইন্টারকস্টাল স্পেস, ঠিক আছে, 8th আর 9th দুটোতেই দেখতে হবে। এখান থেকে গুণ, এটা 6 নম্বর পেয়েছিলাম, 6, 7, 8, ঠিক আছে, 8 মানে এটা হচ্ছে 8th ইন্টারকস্টাল স্পেস, এটা হচ্ছে 8th ইন্টারকস্টাল স্পেস, আর এটা হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন, ঠিক আছে। এবারে হচ্ছে তোকে কী করতে হবে, এবারে হচ্ছে তোকে এখানে পারকাস করতে হবে, এখানটায় হাত রাখবি, এটাকে হচ্ছে বলতে হবে প্রথমে পারকাস করলে যদি তুই হচ্ছে ডাল না পাস, ডাল পাচ্ছি মানে তো স্প্লিন আছে, যদি ডাল না পাস তাহলে পেছনকে বলতে হবে ডিপ ইন্সপিরেশন ডিপ এক্সপিরেশন। যদি ডিপ এক্সপিরেশন দুটোতেই হচ্ছে কোনো ডাল পাচ্ছিস না টিম্প্যানেটিক পাচ্ছিস তাহলে স্প্লিন বড় হয়নি, ঠিক আছে, তাহলে নর্মাল আছে। আর যদি দেখছিস ইন্সপিরেশনে ডাল পাচ্ছিস, এক্সপিরেশন হচ্ছে নর্মাল পাচ্ছিস, তাহলে হচ্ছে স্প্লিন মাইন্ডলি এনলার্জ, ঠিক আছে। আর যদি হচ্ছে দেখছিস দুটোতেই ডাল পাচ্ছিস তাহলে হচ্ছে তোর মাইল্ড টু মডারেট টু সিভিয়ার, মডারেট মতো ইনলার্জ আছে, ঠিক আছে। বুঝতে পারে আর এটা তোর হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্যাস্টেলস মেথড। ক্যাস্টেলস মেথডে অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন, একটা লাইন পাচ্ছিস সেখান থেকে অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন, আর হচ্ছে দুটো ইন্টারকস্টাল স্পেসে থেকে পারকাস করছে, পারকাস করলে যদি ওখানে ডাল পাস তাহলে হচ্ছে স্প্লিন আছে, স্প্লিন হচ্ছে ইনলার্জ, ঠিক আছে, স্প্লিন হচ্ছে কস্টের অ্যাক্সিস, ওখানে স্প্লিন আছে পিছন দিকে, ঠিক আছে। তাহলে হচ্ছে ওখানে তুই যদি সেলেক্টার লাইন ডাল পাচ্ছিস তাহলে হয়ে গেল স্প্লিন ইনলার্জ। যদি দেখছিস টিম্প্যানিক পাচ্ছিস তাহলে হচ্ছে সেটাকে বলতে হবে ডিপ ইন্সপিরেশন করতে, আবার ডিপ এক্সপিরেশন। ডিপ ইন্সপিরেশনে যদি তুই হচ্ছে দেখছিস যে ডাল পাচ্ছিস তাহলে হচ্ছে তাহলে স্প্লিন ইনলার্জ। যদি ডিপ এক্সপিরেশনে যদি টিম্প্যানিক পাচ্ছিস তাহলে হচ্ছে স্প্লিন, মানে কী হয় ইন্সপিরেশনের সময় তো ডায়াফ্রাম নিচের দিকে নামবে, নিচের দিকে নামলে কী হবে, তো এখান থেকে এখানে চলে আসবে, ঠিক আছে, স্প্লিনটা নিচের দিকে নামবে। যদি আবার এক্সপায়ার করলে হচ্ছে স্প্লিনটা বড় করে দিতে হবে। যদি ইনলার্জ মাইন্ডলি হয় তাহলে মায়ের সাথে ইন্সপিরেশনে হচ্ছে তুই রেজনেন্ট নামের জন্য রেজনেন্ট, কিন্তু হচ্ছে তুই যখন এক্সপায়ার করছে তখন হচ্ছে তোর স্প্লিনটা আবার উঠে যাচ্ছে, বুঝতে পারলে। মাইন্ডে হচ্ছে তুই ইন্সপিরেশনের সময় হচ্ছে ডাল পাবি, এক্সপিরেশনের সময় হচ্ছে দুটোতেই ডাল পাস তাহলে হচ্ছে মানে মডারেট তুই নিচেও পাচ্ছিস মাইন্ডটা মডারেটের মধ্যে মনে হয় হয়ে গেল ক্যাস্টেজ। এবার হচ্ছে নিক্সন্স মেথড, ঠিক আছে। নিক্সন্স মেথডে কী করে করা, নিক্সন্স মেথডে হচ্ছে তোর এখান থেকে মিড অ্যাক্সিলারি লাইন নিবি, ঠিক আছে, মিড অ্যাক্সিলারি লাইন আর এখান থেকে হচ্ছে তোর সাবকস্টাল মার্জিন, ঠিক আছে।
এই মিড অ্যাক্সিলারি লাইন থেকে হচ্ছে তোর জিপি স্টার্ন, এই অবধি যে ডিস্টেন্সটা আসছে ওর হচ্ছে মিড পয়েন্ট, ঠিক আছে? মিড অ্যাক্সিলারি লাইন জিপি স্টার্ন, ঠিক আছে? এখান থেকে তো অ্যাকচুয়ালি হচ্ছে ফিতে দিয়ে মাপতে হবে। সাবকোস্টাল মার্জিন নাকি যেটা কানেক্টিং লাইন? বলছি মোটামুটি ধর এটা হচ্ছে জিপি স্টার্ন, ঠিক আছে? মিড অ্যাক্সিলারি লাইন যদি ধরি এখানে আসছে, ঠিক আছে? এই দুটো পয়েন্ট নিলাম, দুটো পয়েন্ট নিয়ে এখান থেকে মাপ করবো। 22 সেন্টিমিটার, 22 হাফ হচ্ছে 11 সেন্টিমিটার। তাহলে আমি এইখানটা একটা পয়েন্ট নেবো, ঠিক আছে? এটা একটা পয়েন্ট হলো। আর এই পয়েন্ট থেকে হচ্ছে আমি এই যে লাইনটা আসছে এর উপর থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানবো, ঠিক আছে? পারপেন্ডিকুলার লাইনটা এই বরাবর যাচ্ছে, ঠিক আছে? আর ওটা বরাবর এবার তোকে হচ্ছে পারকাস করতে হবে, ঠিক আছে? এই যে লাইনটা পেলাম এই লাইন বরাবর এবার পারকাস করতে হবে। রিজনিং হ্যাঁ, রিজনেটিভ ডাল আছে, এখানে ডাল আছে। এখান থেকে হচ্ছে তো মিড পয়েন্টটা যেটা আছে না, এখান থেকে একটা বেস পাচ্ছি। মিড পয়েন্ট থেকে এই বরাবর এই যে লাইনটা আছে এই একটা পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলার যে একটা অ্যাক্সিস পেলাম, এই অ্যাক্সিস বরাবর হচ্ছে না এই যে লাইনটা পেলাম এই বরাবর এই যে মিড পয়েন্টটা বললে এটা তো থিক পয়েন্ট আর মিড অ্যাক্সিলারি মানে। হ্যাঁ, এবার এই যে একটা লাইন হলো তো, এই লাইনের উপর একটা মোটামুটি পারপেন্ডিকুলার ইমাজিনারি ওই বরাবর মোটামুটি এই অ্যাক্সিসটা আমার আছে, ঠিক আছে? ওই বরাবর হচ্ছে আমি পারকাস করতে যাবো। নর্মালি কী হবে, নর্মালি হচ্ছে তোর 8 to 10 সেন্টিমিটার মতো ডাল থাকে, আর বেশি হচ্ছে মানে স্টেনোমেগাল, ঠিক আছে? তাহলে 8 to 10 সেন্টিমিটার মাপ আমার মোটামুটি কত অবধি পেলাম? মোটামুটি এরকম জায়গায় আছে, ঠিক আছে? ঠিকই আছে, এই বরাবর আছে তো 10 সেন্টিমিটার মতো আসছে, ঠিক আছে? তাহলে সেটা তো ডিসটেন্স মিটার হবে। ডিসটেন্স মিটার পারকাশনে যদি 8 to 10 সেন্টিমিটারের বেশি হয়, 10 সেন্টিমিটারের বেশি হলে মানে স্টেনোমেগাল, মানে এই ডাল লিস্টটা কতটা আছে, ঠিক আছে? নর্মালি 8 সেন্টিমিটার to 10 সেন্টিমিটার ডাল পাওয়া যায়, তার থেকে বেশি হচ্ছে মানে স্টেনোমেগাল। যদি নর্মাল মানে প্যালপেশন করে যদি স্ক্রিনটা না পাই তাহলে আমাদের এই পারকাশন পেয়ে গেলে তো মানে এনলার্জ হয়ে যায়। এটা তো তুই যদি কম এনলার্জ হয়েছে স্ক্রিন বুঝতে পারছিস না, আমি পারকাশন করে দিই, ঠিক আছে? আর মানে তুই হুকিংয়েও পাচ্ছিস না তখন হচ্ছে তুই পারকাস করে দিই। আর যদি তোকে এক্সামিনার বলে যে হ্যাঁ করে দেখাও, তাহলে তোকে করে দেখাতে হবে। আর এটা হচ্ছে লিভার স্প্যানটা দেখার জন্য হচ্ছে এখান থেকে তুই সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস থেকে সেখান থেকে এটা কত নাম্বার 2 3 4 5 ফিফথ ইন্টারকস্টাল স্পেস থেকে তুই ধর এই অবধি লিভার পেয়েছিস, যেটা তুই এখান থেকে পারকাশন করে একটা পয়েন্ট পেলি মিড ক্লাভিকুলার লাইন বরাবর, ঠিক আছে? এটা মিড ক্লাভিকুলার লাইন। আর এই মিড ক্লাভিকুলার লাইন বরাবর তুই কোথায় লিভারের লোয়ার এজটা পাচ্ছিস, ওটা এখানে একটা মার্ক করবে, করে হচ্ছে এখান থেকে প্যালপেট করে যেটা পেয়েছিস সেগুলো বরাবর নিয়ে হ্যাঁ অ্যাকচুয়ালি লিভারের তো হচ্ছে এখানে এপিগ্যাস্ট্রিয়ামে করতে হয়, কারণ হচ্ছে লেফট লোব অফ লিভার দেখার জন্য তো এপিগ্যাস্ট্রিয়ামে প্যালপেট করে দেখতে হবে। আর এখানে তো হচ্ছে যদি করতে পারলে বা সার্ফেস মার্কিং তাহলে করতে হবে, ঠিক আছে? ওটা কি প্যালপেট করে করবো নাকি প্যালপেট করে এটাই হচ্ছে আমরা ক্লিনিক্যালি এটাই ইউজ করি, এইরকমভাবেই প্যালপেট করি, এই দিক থেকে রেডিয়াল বর্ডার নম্বর করে শ্বাস নেমে যখন ভেতরে ঢুকবো তারপরে হচ্ছে এরকম করে। আর টেন্ডার পয়েন্টস ওগুলো হচ্ছে মানে তো পরীক্ষার পারপাসে একটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট, একটা হচ্ছে অল ব্লাডারে দেখতে হবে, একটা এপিগ্যাস্ট্রিক রিজনে দেখতে হবে, ওগুলো হচ্ছে ওগুলো একবার দেখে নিবি। আর কিডনির জন্য হচ্ছে বাইম্যানুয়াল প্যালপেশন, একটা হাত নিচের দিকে রাখবি, একটা হাত নিচের দিকে তো পেট এমনি খুলে বুঝতে পারবি না, এখান থেকে একটা হাত ঢোকাবি, ঢুকিয়ে এবার হচ্ছে এই হাত দিয়ে একবার নিচের দিকে ঠেলবি, ঠেললে হচ্ছে তোর হাতে কিছু ফিল করবি, মানে কিছু একটা জিনিস তোর হাতে লাগবে মনে হয়, এবার এখান থেকে ফিল করবি ভ্যালোটেবল, ঠিক আছে? ভ্যালোটেবল মানে হচ্ছে কোনো একটা মানে তোর অর্গ্যান যেটা হচ্ছে তোর মানে তুই ভেতরে মানে ভাসছে, যেটাকে তুই উপরে ঠেললে উপরের দিকে উঠছে, নিচে ঠেললে নিচের দিকে আসছে,
ভ্যালুটেবল বলে, ঠিক আছে? হ্যাঁ, আর হচ্ছে ভেনাস হামের জন্য শুধু এখানটা দিই, ঠিক আছে? ঠিক আছে, আর এটা হচ্ছে তোর হেপাটিক এটা দুই দেখার জন্য, ঠিক আছে? আর সেম জিনিস এখানে যদি চাপিস তাহলে হচ্ছে তোর ইয়ে হয়ে যাবে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, প্যারাটাইল ইডিমা কী করে দেখে? পেটে ধর হয়ে আছে, প্যারাটাইল ইডিমা আছে বেশি, ওটাকে নিয়ে চেপে রাখবি 10 সেকেন্ড মতো। প্যারাটাইল 10 সেকেন্ড মতো চেপে রাখবি। চেপে রাখলে যদি দেখিস প্যারাটাইল ইডিমা, ঠিক আছে? বেল আছে ডায়াফ্রাম একটু ডায়াফ্রাম দিয়ে চাপলে সবাই মার্ক হবে। জোরে চাপলে হবে না সম্ভবত, এটা হচ্ছে এটা ইডিমা থাকে আমি কিছু মানে ওই থাকিংয়ের মতো কি অনেকটা মানে গর্ত হয়ে যাবে, নাহলে অত সিঙ্গিল ওই পেশেন্টটার মনে আছে ওর হচ্ছে তোর ফেমাস যেটা সব বোঝা যাচ্ছে, মানে অনেক প্রমিনেন্ট আছে। এটা কিন্তু সিএলডি মানে সিএলডি আছে কিনা ভাবতে হবে, কিন্তু এটা অন্য কিছু কেস বেরোবে মনে হচ্ছে। এটাকে কি অ্যালকোহলিক বলা যাবে না? না, এটা অ্যালকোহলের জন্য হতে পারে, এবারে ওটা অনেকটা জেনেটিক্সের উপর ডিপেন্ড করে কার কতটা অ্যালকোহল খেলে হবে, ঠিক আছে? অ্যালকোহলিক যেহেতু ওরকম 15 বছর ছিল, সিগনিফিকেন্টলি হিস্ট্রি আছে। জিভ দেখাও দেখি, জিভ দেখাও, গ্লসাইটিসও হয়ে কী হলো? ওরা মিক্রোফোন দেখাই হলো না, ভেতরটাও তো দেখতে হবে। আপার জিআই হাঁ করে দেখি, ইন্টাল ক্যারিস কিছু জিভ বের করে দেখি, বলো বলে হচ্ছে আমি এটা দেখবো জাস্ট। আমি তো উপরে যে প্যালেটটা আছে ওটা সিমেট্রিক্যালি মুভ করছে কিনা, ঠিক আছে? এমনি ওরাল হাইজিন ঠিক আছে, কিন্তু হচ্ছে গ্লসাইটিস আছে, ঠিক আছে? ঠিক আছে, অনেক হয়ে গেছে। জেবিবিটা এখানে দেখতে হবে না, শুয়ে থাকলে এমনি বেড়ে থাকবে, এমনিতে ইউপি আছে। ওই তো দাদা, ওইটাই তো যেটা এ হচ্ছে। হ্যাঁ, এইখানটায় পাওয়া যাচ্ছে পোস্ট অরিকুলার আছে, সেমি টিভি হয়েছিল নাকি তোমার আগে? থাকলে হচ্ছে তোর কার্ডিয়াক কোনো হচ্ছে তোর প্রি ফ্লোট করবি, তখন হচ্ছে তোর ওখানে লিভার চলে এলে তুই ইন্টেস্টাইনটা উপরে উঠতে পারবে না, ঠিক আছে? মানে তোকে হচ্ছে তোর যদি হিপাটোমিনালি থাকে, অনেক বড় ম্যাসিভ লিভার যদি থাকে, তখন কিন্তু সিস্টেম ড্যামেজ হওয়াটা প্রবলেম আছে। তুই এখানে কোনো চাপ নেই, ঠিক আছে? মানে জাস্ট তুই যেখানে ম্যাক্সিমাম পাচ্ছিস সেখানে তোকে ম্যাক্সিমাম হচ্ছে আর এখান থেকে হচ্ছে তোকে সাইডে, এই সাইডে বা এই সাইডে, যে কোনো একটা সাইডে, যে কোনো দুদিকেই করতে হবে। প্রথমে যে কোনো একটা সাইডে যাবে, তারপরে অন্য দিকে যাবে। ওদিকে যাচ্ছে, এদিকে ক্যামেরা ঠিক কর, ভালো করে দেখ। এখানে পেশেন্টকে হচ্ছে বলবো এবারে আমি কতক্ষণ ওয়েট করবো? 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড হতে 10 to 30 সেকেন্ড ওয়েট করবো, ঠিক আছে? 30 সেকেন্ড ওয়েট করার পরে কী হবে? ফ্লুইডটা আছে তোর হয়ে যাবে, আর উপরে কাটটা উঠে আবার হচ্ছে তোর এদিকে হচ্ছে ইন্টেস্টাইনটা এদিকে ফ্লোট করবে, তখন আবার হচ্ছে এখানে আমি টিম্প্যানিক পাবো, মিডিলে তেলটা দিচ্ছি। তাহলে এখানে তোর হচ্ছে শিফটিং ডাল, এখানে ডালটা হচ্ছে তোর আগে এইখানটায় ছিল, এখানে ছিল, আর এদিকে তোর এখানে ডাল ছিল, এটা টিম্প্যানিক হয়ে গেল। এদিকে হচ্ছে এদিকে দেখ, এখানে টিম্প্যানিক পয়েন্ট মার্ক করে তারপরে মেজার করবো। অ্যাকচুয়ালি মার্ক করতে হয় এখানে, তুই যেখানে তুই ফার্স্ট ডাল পেলি ওখানে হচ্ছে একটা পেন দিয়ে মার্ক করবি, তারপরে ওখান থেকে হচ্ছে তোর ওখান থেকে কতটা হচ্ছে তোর দূরে গিয়ে আবার ডাল হলো ওখানে একটা মার্ক করবি, আর এখান থেকে এদিকেও তুই মার্ক করতে হবে, ঠিক আছে? কোথায় তুই হচ্ছে তুই কোথা থেকে ডালনেসটা পেলি, তাহলে শিফটিং ডালনেস এখান থেকে এই অবধি হলো, ঠিক আছে? মানে এখানে তো ধর ফার্স্ট হচ্ছে এখানে পেলাম,
তারপরে এখান থেকে আবার হচ্ছে এখান থেকে আমি ডাল পেলাম, ঠিক আছে। এদিক থেকে এদিকে হচ্ছে শিফট হলো, ঠিক আছে। এটা হচ্ছে শিফটিং ডাল আছে, এদিকে গিয়ে আমি ডাল পাচ্ছি। ওদিকে কখন পেলাম আর এদিকে শুরু হয়েছে কখন, মানে দুটো ডিস্টেন্সটা। হ্যাঁ, শিফটিং ডালনেস, ঠিক আছে। এই ফ্র্যাঙ্কের কি স্ক্রু স্প্যান টপ স্পেস দেখার জন্য হচ্ছে তোর হচ্ছে এন্টিরিয়র অ্যাক্সিলারি লাইন, মিড অ্যাক্সিলারি লাইন, এটা হচ্ছে তোর সাবকস্টাল মার্জিন, আর হচ্ছে 6 ইন্টারকস্টাল, মানে 6 রিপ, ঠিক আছে। এখানে সেকেন্ড রিপ, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, ঠিক আছে। সিক্সথ রিপে হচ্ছে তোর এখান থেকে, এটা হচ্ছে তোর সাবকস্টাল মার্জিন, এই এখান থেকে এরকম করে যাচ্ছে, এই হচ্ছে এখানে তোর মিড অ্যাক্সিলারি। এই যে তোর ট্রায়াঙ্গেলটা একটা তৈরি হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, ওই ট্রায়াঙ্গেলটা হচ্ছে তোকে নর্মালি টিম্প্যানিক হওয়ার কথা, কারণ ওখানে স্টোমাক গ্যাস থাকবে, ঠিক আছে, ফান্ডিক গ্যাস থাকবে। মিডিয়ালি কি বর্ডার বললে? মিডিয়ালি কোনো বর্ডার নেই, এখানে সাবকস্টাল আর এটা তো এসে তোর এখানে মিট করবে, তো হ্যাঁ। ট্রায়াঙ্গেল মতোই তো হবে জিনিসটা। মিডিয়ালি কোনো পয়েন্ট নেই, ঠিক আছে। আর ল্যাটারালি হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন। তিনটে বাউন্ডারি পেলি, তিনটে বাউন্ডারির ভেতরে ওখানে তুই যদি পারকাস করিস, ওখানে এসে তোর নর্মালি টিম্প্যানিক পাবি, কিন্তু যদি হচ্ছে তোর স্প্লিন যদি বড় হয়ে যায় তখন ডালনেস। আর একটা হলো প্লুরাল ইনফিউশন। হ্যাঁ, প্লুরাল ইফিউশনের হতে পারে, স্টোমাকে কোনো যদি মাছ থাকে সেখানেও পেতে পারিস, কোনো কনসলিডেশন থাকলেও পেতে পারিস, ইভেন তোর খাওয়ার পরেও পেতে পারিস, ঠিক আছে। হ্যাঁ স্টক ওই কোডটা কত নম্বর? 6 রিব না 6 ইন্টারকস্টাল স্পেস? 6 রিপের বডি পয়েন্ট ওই হলো বাকি। আর কস্টাল মার্জিন মানে ক্যাস্টেলস মেথডে কি করতে হয়, ক্যাস্টেলস মেথডে হচ্ছে এন্টিরিয়র অ্যাক্সিলারি লাইন যেটা আছে, বরাবর হচ্ছে তোর দেখতে হবে 8th আর 9th ইন্টারকস্টাল স্পেস, ঠিক আছে। 8th আর 9th দুটোতেই দেখতে হবে। এখান থেকে কোন এটা 6 নম্বর পেয়েছিলাম, 6 8th ইন্টারকস্টাল স্পেস। আমার নাম এদিকে আসো। হ্যাঁ আবার নেবে? এটা হচ্ছে 9th স্পেস, আর এটা হচ্ছে মিড অ্যাক্সিলারি লাইন, ঠিক আছে। এবার হচ্ছে তোকে কি করতে হবে, এবার হচ্ছে তোকে এখানে পারকাস করতে হবে, এখানটায় হাত রাখবি, রেখে হচ্ছে বলতে হবে প্রথমে পারকাস করলি, যদি তুই হচ্ছে ডাল না পাস, ডাল পাচ্ছি মানে তো স্ক্রিন আছে, যদি ডাল না পাস তাহলে পেছনকে বলতে হবে ডিপ ইন্সপিরেশন, ডিপ এক্সপিরেশন। যদি ডিপ এক্সপিরেশন দুটোতেই হচ্ছে কোনো ডাল পাচ্ছিস না টিম্প্যানেটিক পাচ্ছিস, তাহলে স্ক্রিন বড় হবে, ঠিক আছে, তাহলে নর্মাল আছে। আর যদি দেখছিস ইন্সপিরেশনে ডাল পাচ্ছিস, এক্সপিরেশনে হচ্ছে নর্মাল পাচ্ছিস, তাহলে হচ্ছে স্প্লিন মাইন্ডলি এনলার্জ, ঠিক আছে। আর যদি হচ্ছে দেখছিস দুটোতেই ডাল পাচ্ছিস, তাহলে হচ্ছে তোর মাইল্ড টু মডারেট টু সিভিয়ার, মডারেট মতো এনলার্জ আছে। দাদা এটা বুঝতে পারি আরেকবার বলছি। তাহলে হচ্ছে পেশেন্টকে বলতে হবে ডিপ ইন্সপিরেশন করতে, তারপর ডিপ এক্সপিরেশন করতে। ডিপ ইন্সপিরেশনে যদি তুই হচ্ছে দেখছিস যে ডাল পাচ্ছিস, তাহলে স্প্লিন এনলার্জ আছে। যদি ডিপ এক্সপিরেশনে যদি হচ্ছে মানে তোর টিম্প্যানিক পাচ্ছিস, তাহলে হচ্ছে স্প্লিন কি বলে মাইল্ডলি এনলার্জ। কি হয় তোর ইন্সপিরেশনের সময় তো ডায়াফ্রাম এখান থেকে লাং এখানে চলে আসবে, ঠিক আছে। তার স্প্লিনটা নিচের দিকে নামবে। যদি আবার এক্সপায়ার করলে হচ্ছে তোর স্প্লিনটা আবার উপরের দিকে উঠছে। স্প্লিন যদি ইনলার্জ মাইল্ডলি হয়, তাহলে হচ্ছে যখন মাইল্ড থাকছে তখন ইন্সপিরেশনে হচ্ছে তুই টিম্প্যানিক পাবি, টিম্প্যানিক না, এখানে হচ্ছে রেজোনেন্ট পাবি, লাঙের জন্য রেজোনেন্ট পাচ্ছিস। কিন্তু হচ্ছে তুই যখন এক্সপায়ার করছে তখন হচ্ছে তোর স্প্লিনটা আবার উঠে আসছে, সেই জন্য ওখানে ডাল পাচ্ছিস। বুঝতে পারলি কি বললাম? মাইল্ডে হচ্ছে তুই ইন্সপিরেশনের সময় হচ্ছে ডাল পাবি, কিন্তু এক্সপিরেশনের সময় হচ্ছে তুই পাবি, রেজোনেন্ট পাবি। কিন্তু হচ্ছে তোর ম্যাসিভ মানে মডারেট আছে না, মডারেট মানে তুই নিচে তো পাচ্ছিস না স্প্লিন, ঠিক আছে। মাইল্ড আর মডারেটের মধ্যে ওটা আমি পার্থক্য করতে পারি। কী করে ডিসকাউন্ট মেথডে হচ্ছে তোর এখান থেকে মিড অ্যাক্সিলারি লাইন নিবি, ঠিক আছে। মিড অ্যাক্সিলারি লাইন আর এখান থেকে হচ্ছে তোর সাবকস্টাল, ঠিক আছে। এই মিড অ্যাক্সিলারি লাইন থেকে হচ্ছে তোর ডিস্টেন্সটা, এই অবধি যে ডিস্টেন্সটা আসছে ওর হচ্ছে মিড পয়েন্ট, ঠিক আছে। দুটো পয়েন্ট নিলাম, দুটো পয়েন্ট নিয়ে এখান থেকে মাপ করবো। আমি এখানটা একটা পয়েন্ট নেবো, একটা পয়েন্ট নিলাম। আর এই পয়েন্ট থেকে হচ্ছে আমি এই যে লাইনটা আসছে এর উপর থেকে একটা পার্পেন্ডিকুলার লাইন, ঠিক আছে। পার্পেন্ডিকুলার লাইনটা এই বরাবর থাকছে, ঠিক আছে। আর ওটা বরাবর আবার তোকে হচ্ছে পারকাস করতে হবে, ঠিক আছে। এই যে লাইনটা পেলাম, এই লাইন বরাবর আবার পারকাস করতে হবে। রেজোনেন্ট আছে
একটা লাইন ইমাজিনারি, ঠিক আছে ঠিক আছে। ওই বরাবর হচ্ছে আমি পারকাস করতে করতে আমার মোটামুটি কত অবধি পেলাম, এরকম জায়গায় আছে, ঠিক আছে। ঠিকই আছে, এই বরাবর এটা কত নাম্বার 2 4 5 ইন্টারকস্টাল স্পেস থেকে তুই ধর এই অবধি লিভার পেয়েছিস, যেটা তুই এখান থেকে পারকাশন করে একটা পয়েন্ট পেলি মিড ক্লাভিকুলার লাইন বরাবর, ঠিক আছে, এটা মিড ক্লাভিকুলার লাইন। আর এই মিড ক্লাভিকুলার লাইন বরাবর তুই কোথায় লিভারের লোয়ার এজটা পাচ্ছিস ওটা এখানে একটা মার্ক করবি, করে হচ্ছে এবার এখান থেকে লোয়েস্টে তো আগে যেমন আমরা প্যালপেট করে যেটা পেয়েছি, হ্যাঁ, যেটা পেয়েছিস প্যালপেট করে যেটা পেয়েছিস ক্লাভিকুলার বরাবর থেকে নিয়ে ওই অবধি তুই মাপবি যে কত সেন্টিমিটার বরাবর। যদি করতে বলে বা সার্ফেস মার্কিং তাহলে করতে হবে, ওটাকে ক্যালকুলেট করে করবো নাকি প্যালপেট করে মানে ওই রেডিয়াল বর্ডার অফ ইন্ডেক্স। তারপরে শ্বাস নিয়ে ভিতরে ঢুকবো, তারপরে সেরকম। আর টেন্ডার পয়েন্টস ওগুলো হচ্ছে মানে তোর পরীক্ষার পারপাসে একটা হচ্ছে মেজবার্নিস পয়েন্ট, একটা হচ্ছে অল ব্লাডারে দেখতে হবে, একটা ইমিগ্রেশন দেখতে হবে, এগুলো হচ্ছে ওগুলো একবার দেখে নিবি। আর কিডনির জন্য হচ্ছে বাইম্যানুয়াল প্যালপেশন, ওটা হচ্ছে একটা হাত নিচের দিকে রাখবে, তার নিচের দিকে পেয়ে দেখবি ব্যালেন্সটা করতে পারবি না, এখান থেকে একটা হাত ঢোকাবি, ঢুকিয়ে এবার হচ্ছে এই হাত দিয়ে একবার নিচের দিকে ঠেলবি, ঠেলবি হচ্ছে তোর হাতে কিছু ফিল করবি, মানে কিছু একটা জিনিস তোর হাতে লাগবে না, বা এখান থেকে ফিল করবি ব্যালোটেবল, ঠিক আছে। ব্যালোটেবল মানে হচ্ছে কোনো একটা মানে তোর অর্গ্যান যেটা হচ্ছে তোর মানে তুই ভেতরে মানে ভাসছে, এটাকে তুই উপরে ঠেললে উপরের দিকে উঠছে, Both sides ব্যালোটেবল, ঠিক আছে। হ্যাঁ এখান থেকে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোর এবার দুই দেখার জন্য, ঠিক আছে। এবার সেম জিনিস এখানে যদি চাপিস তাহলে তোর ইয়ে হয়ে যাবে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, প্যারাটাল ইডিমা কী করে দেখে, পেটে ধর হয়ে আছে প্যারাটাল ইডিমা আছে, ওই স্টেথোর ডায়াফ্রামটা বসিয়ে এটাকে নিয়ে চেপে রাখবি 10 সেকেন্ড মতো, প্যারাটাল ইডিমা 10 সেকেন্ড মতো চেপে রাখলে যদি দেখিস মার্কিং আছে। This extends roughly 45 degrees. Cardiovascular association potential mainly cardiovascular association থাকে, ঠিক আছে। অথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজে হচ্ছে তো ফ্র্যাঙ্কসাইন পাওয়া যায়।